লাইভ স্ট্রিমটা শেয়ার করে দাও দাদা। লাইভ স্ট্রিমটা আমাদের টেলিগ্রামে নিচে শেয়ার নামায় করে দাও। দাও দাদা, এই আমার ফুটেজটা নিচে নামায় দাও। লাইভ স্ট্রিমটা শেয়ার করে দাও দাদা। লাইভ স্ট্রিমটা আমাদের টেলিগ্রামে নিচে শেয়ার করে নামায় দাও। দাও দাদা, এই আমার ওকে ফুটেজটা ঠিক নিচে আছে। নামায় দাও। ওকে ঠিক আছে। এখন ঠিক আছে। তো ইন্ট্রোডিউসিং দিয়ে দাও দাদা। ওকে, লাইভ স্ট্রিমটা শেয়ার করে দাও। ইন্ট্রোডিউসিং দিয়ে সো দাও দাদা। হ্যালো মাই ডিয়ার অল ট্রেডার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি রাজ ইসলাম সাব্বির ফ্রম ট্রেডিং এক্স সুপিরিয়র ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমার সাথে আছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শ্রাবণ। প্লিজ শ্রাবণ, তোমার পরিচয়টা দাও। হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? আমি শ্রাবণ ফ্রম ট্রেডিং এক্স সুপিরিয়র। আসি আজকে আমাদের সাথে আপনাদের সাথে অ্যাজ এ অ্যানালিস্ট, চার্ট অ্যানালিস্ট। তো কালকে আমাদের লাইভ স্ট্রিম হয়েছিল ফেসবুকে। আমরা 1:3 প্লাস একটা মুভ ক্যাপচার করছিলাম, যেটা ছিল ওই যে এইখানে যদি দেখাই চার্টে। এই মুভটা কালকে আমরা ক্যাপচার করছি। তো আজকে আমরা আবার আসছি, দেখা যাক আজকে আমরা ভালো মুভমেন্ট পাই কিনা। যদি আমরা ভালো মুভমেন্ট পাই আজকে আমরা ক্যাপচার করে ট্রাই করবো আপনাদের সাথে পাবলিকে। যাক, তো তো কে কমেন্টে। কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বেশি বেশি করে লাইভ স্ট্রিমটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। একদম। দাদা তুমি কি টেলিগ্রামে শেয়ার করে দিছো? হ্যাঁ, টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি। ফেসবুকের মধ্যে ইয়ে দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও, ফেসবুকে শেয়ার দিয়ে দাও। ওকে। ফেসবুকে শেয়ার দিয়ে দাও, আমাদের এখানে পাবলিক আসুক, দেন আমরা স্টার্ট করি নাকি? হ্যাঁ। আমাদের এখানে পাবলিক আসুক, দেন আমরা স্টার্ট করি নাকি? হ্যাঁ। ওকে, কোয়ালিটি ভালো আসতেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ও বলবে কিন্তু ঠিক আছে। দাদা শেয়ার করে দাও, টেলিগ্রামে শেয়ার করে দাও আমাদের লাইভ স্ট্রিম। আজান দিতেছে, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ? আজান দিতেছে, আমরা একটু ওয়েট করি। কোয়ালিটি কেমন আসতেছে দাদা? আজান শেষ দাদা, ব্রাদার। হ্যাঁ brother। তো কি অবস্থা গাইস, কেমন আছেন আপনারা সবাই? লাইভ স্ট্রিমে কি এখনো অডিয়েন্স জয়েন হয়েছে আমাদের? আমি ফেসবুকে শেয়ার করে দিছি, প্লাস আমাদের টেলিগ্রামেও জয়েন শেয়ার করে দিছি। তো দেখা যাক। তো আজকে আমরা ইউটিউব চ্যানেল থেকে এটাই আমাদের ফার্স্ট ডে লাইভ স্ট্রিমের। তো দেখা যাক কেমন ভিউয়ার্স আসে এবং কেমন মেম্বার্স আজকে, দেখি। ওকে,
আমরা আজকে একটা মুভ ক্যাপচার করার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন লাইভ স্ট্রিমে অবশ্যই কমেন্ট করেন। ওকে, আপনাদের দুইজনের নাম কি? আমাদের দুইজনের নাম, আমার নাম হচ্ছে সাব্বির, আর আমার সাথে আমার ট্রেডিং পার্টনার, তার নাম হচ্ছে শ্রাবণ। ওকে, গোল্ডে আমার শর্ট নেওয়া, মার্কেট সেল যাবে। হ্যাঁ, গোল্ডে চলতে শর্ট পারে। গোল্ডে শর্ট নেওয়া, মার্কেট কি সেল যাবে না? মার্কেট আমরা এখন অ্যানালাইসিস করি না, আমরা এইমাত্র লাইভ স্ট্রিম স্টার্ট করছি। তো ভাই আমরা অ্যানালাইসিস করি, দেখা যাক মার্কেটের কি অবস্থা, দেন বলতে পারবো। Yep. কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই কমেন্ট করেন। সাউন্ড কোয়ালিটি দেন অডিও কোয়ালিটি সব কিছু ওকে? কমেন্টে জানান গাইস, যারা লাইভ স্ট্রিম দেখতেছেন কমেন্টে জানান সাউন্ড কোয়ালিটি অ্যান্ড সব কিছু ওকে কিনা। রংপুর থেকে, ওকে ভাই রংপুর। ইউএস যে অয়েল। যেখান থেকেই দেখতেছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ইউটিউব চ্যানেলটা আমরা আজকে প্রথম লাইভ স্ট্রিম শুরু করছি, এতদিন আমরা ফেসবুকে কন্টিনিউ করছিলাম। ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা ফেসবুক এবং ইউটিউব দুটোটাই আমরা লাইভ স্ট্রিম কন্টিনিউ করব। একদম। বিটকয়েন বাই হওয়ার ট্রাই করতেছে, যদি 30 মিনিটসের চার্ট দেখি বিটকয়েন বাই হওয়ার ট্রাই করতেছে। ওকে ওকে, কোন পেয়ারসে বসবো আজকে শ্রাবণ, ডিসাইড করলাম। চার্ট দেখতেছি ব্রাদার, কি অবস্থা চার্টের? ভাই বিটকয়েন, সোলানা, কি খবর? সোলানা, সোলানা আমাদের একটা অ্যানালাইসিস ছিল, মনে আছে শ্রাবণ? হ্যাঁ আমাদের, ফেব্রুয়ারি মাসের অ্যানালাইসিস। হ্যাঁ ভাই বিটকয়েন সোলানা কি খবর? সোনালা সোনালা সোলানা, সোলানাতে আমাদের, বানান বানানো বলেছে এর জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, বিটকয়েন আর সোলানাতে আমাদের অ্যানালাইসিস ছিল। সোলানাতে বিশেষ করে একটা অ্যানালাইসিস ছিল যেটা করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। আমাদের ওই একটা অ্যানালাইসিস কমপ্লিট করছে এই মাসের 15 তারিখে, নাকি 13 তারিখ 14 তারিখে। তো এই মাসের 13-14 তারিখে হবে। প্রায় 114-15 দিনের মতো একটা অ্যানালাইসিস করছি আমরা। ওই অ্যানালাইসিসটা সুন্দরভাবে কমপ্লিট করছে, পারফেক্টলি কমপ্লিট করছে। আমাদের ফেসবুক পেজে যদি আপনারা যান, ওইটার স্ক্রিনশট বিফোর অ্যান্ড আফটার শেয়ার করা আছে। আমাদের টেলিগ্রামে ওইটার, টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে। হ্যাঁ ওইটার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলও দেওয়া আছে। ওকে ব্রাদার, বিটকয়েনটা একটু দেখো, বিটকয়েনের আপডেট কি? বিটকয়েন আমি সেল সাইট যাওয়ার ট্রাই করতেছি, অথবা আমার পয়েন্ট অফ ভিউ মোটামুটি সেল বিটকয়েন। ভলিউম আছে এখন? হ্যাঁ মোটামুটি বিটকয়েন আমি সেল সাইট দেখতে চাচ্ছি। তুমি তোমার কি কি তোমার ফান্ডামেন্টাল কি বলে বলো? ওকে, বিটকয়েনের ফান্ডামেন্টালটা দেখতেছি তুমি আমাকে দাও। ফান্ডামেন্টাল। ওকে, গোল্ড কি তুমি করতেছে? কন্টিনিউ করো, তুমি কন্টিনিউ করো, আমি দেখতেছি। একজন কমেন্ট করছে গোল্ডে সেল নিয়ে বসে আছে। ওকে ব্রাদার, এইখানে গোল্ডের ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করতেছে। ফার্স্ট অফ অল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, মার্কেট কি করছে? মার্কেট এখানে ফার্স্টে বুলিশ হয়েছে, বুলিশ হওয়ার পর এখানে বুলিশ ছিল, দেন এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করছে। এখন ওভারঅল মার্কেট স্ট্রাকচার হচ্ছে ডাউন। ওকে, ওভারঅল যেহেতু মার্কেট স্ট্রাকচার ডাউন, আমার পয়েন্ট অফ ভিউ থাকবে গোল্ডে ট্রায়াঙ্গেলটা ব্রেক করা, যেহেতু এটা হচ্ছে ওর হাই, এই ট্রায়াঙ্গেলের হাই হচ্ছে এটা। আমার টার্গেট থাকবে এরকম যে ট্রায়াঙ্গেলটা ব্রেক করতেছে এখন, এখান থেকে শুরু হয়েছে, তো ব্রেক করুক। এই যে এইখানে যে লিকুইডিটি আছে, এইখানে যে লিকুইডিটি আছে, দেন এইখানে যে লিকুইডিটি আছে, মার্কেট এই পর্যন্ত আসুক, এই পর্যন্ত এসে দেন এইখানে একটা বিয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করুক, দেন এখান থেকে মার্কেট নিচে আসুক। যদি নিচে আসার হয়, যদি মার্কেট ওভারঅল যেহেতু ডাউন ট্রেন্ড ছিল, তো নিচে আসার হইলে আমি চাই এইভাবে আসুক। ওভারঅল মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, বাট এখানে একটা কথা আছে, প্রিভিয়াসলি মার্কেট যে স্ট্রাকচার বিল্ড করছে এইখানেও মোটামুটিভাবে একটা ডাউন ট্রেন্ড ছিল,
সরি এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন টাইপ ছিল, এখানে মার্কেট ব্রেক করছে, সাপোর্ট নিচ্ছে, দেন উপরে চলে গেছে। তো এইখানে মার্কেটও ব্রেক করতেছে, তো ব্রেক করার পর কীরকম মুভমেন্ট হবে এটা দেখা যাক। দেন এইখানেও একটা ছিল, ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, এইখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, ব্রেক করে সলিড চলে গেছে, এইখানে ব্রেক করছে, রিটেস্ট করছে, সলিডভাবে চলে গেছে। এখন এখানে সেম ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করছে। তো এখন আমি চাচ্ছি যে উপর থেকে নিচে আসুক, প্রিভিয়াসলি যেরকম করছে ব্রেক করে উপরের দিকেই চলে গেছে, আমি চাই না এখন এটা হোক, আমি চাই মার্কেট নিচে আসুক যেহেতু ওভারঅল ডাউন ট্রেন্ড। দেখা যাক। গোল্ডে ভালো পরিমাণে একটা ভলিউম আসছে ব্রাদার, গোল্ডে আমরা আস্তে আস্তে একটা ক্যান্ডেলে, এই নিউজ কি এখন ঢুকছে কোনো 33 মিনিট মাত্র, মেবি একটা নিউজ ঢুকছে, একটা বিগ মাত্র ক্যান্ডেল, একটা নিউজ ঢুকছে, মাত্র মাত্র একটা আমার কাছে নোটিফিকেশনটা মাত্র আসছে। একটা বিগ ক্যান্ডেল বিটিসি তে, ফরমেশন হয়েছে। বিটিসি তো আসছে। ওকে, বিটিসি তে কি সেল হয়ে গেছে নাকি ভাই? বিটিসি তো এই নিউজটা আসছে একটু আগে, এনি টাইম ভলিউম ঢুকতে পারে। ওকে, এনি টাইম ভলিউম ঢুকতে পারে। হুম। আচ্ছা, বিটিসিও দেখবো আমরা, গোল্ড যেহেতু প্ল্যানিং করতেছিলাম, তো গোল্ডে আমাদের এই জোনের মধ্যে আসুক, জোনের মধ্যে আসার পর দুটোই দেখবো, দুটোই। না গোল্ড আমরা দেখতে পারবো না ভাই, কারণ গোল্ড হচ্ছে প্ল্যানিং একটু বড় টাইম ফ্রেমে, 30 মিনিটসের টাইম ফ্রেমে। ও আচ্ছা, ওকে। দেখো আমার কি বলে, আমার ফান্ডামেন্টাল অনুযায়ী তোমার জোন গুলো আইডেন্টিফাই করবে। তোমার প্ল্যানিং হচ্ছে সেল, তাই তো? আমি চাচ্ছি যে উপর থেকে নিচে আসুক। হ্যালো। দাদা এক মিনিট। প্ল্যানিং হচ্ছে সেল, তাই তো? ওকে, হ্যাঁ দাদা বলো, এবার বলো। তোমার হচ্ছে সেল, তাই তো? পয়েন্ট অফ ভিউ হুম। বিটকয়েনে, হ্যাঁ। হ্যাঁ বিটকয়েনে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে সেল। কততে চাইতেছো? 64,950। আমার একটা জোন আছে 64,950। 64,950। ভাই 5 মিনিটসে তো এটা একদম কাছেই, 950 তো হ্যাঁ এইখানে, আছে। এইখানে একদম এইখানেই। হ্যাঁ, ওই ধরো 64,900। 64,800তে একটা 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 লেভেল আছে, 64,800তে। ওকে, আমরা সেলিংয়ে যাব, বিটকয়েনে আমরা সেলিংয়ে যাব, ক্যান্ডেলটা ফরমেশন হোক। ব্রাদার তুমি ভালোভাবে চারটেই করো 5 মিনিটস অনুযায়ী, ভালোভাবে চারটা ডিফাইন করো, জোন দেখো যেগুলা, এই ক্যান্ডেলটা ফরমেশন করুক, তারপরে আমি আপডেটসটা নিতেছি। জোন ওকে। যেগুলা, জোন যেগুলো আসতেছে ওগুলো একদম কাছাকাছি 5 মিনিটসে। তো আমরা এন্ট্রি যেখানে করবো প্রায় ওইখানেই, কষ্ট কষ্ট হবে না, জোনের কাছাকাছি, হুম। বুঝছো? তুমি আমাদের টেলিগ্রামে জানাই দিছো আমরা যে লাইভ স্ট্রিমে। হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রামে জানাই দিচ্ছি। 5 মিনিটসের ক্যান্ডেল ফরমেশন হবে, আর 2 মিনিট আছে না? আর একটু আগে আমরা এন্ট্রি করতে পারতাম, বাট দেখতে দেখতে আর কি মার্কেটটা একটু চলে গেছে। দাদা আমরা বিটকয়েনে বসি, কি বলো? হুম, বুঝতে পারো। লাইভ স্ট্রিম দেখতেছো? হ্যাঁ, লাইভ স্ট্রিম দেখতেছি, প্লাস আমি চার্টও দেখতেছি। আমি আমার ফান্ডামেন্টাল আর চার্ট দুইটা আমি মিলাইতেছি, লাইভ স্ট্রিম প্রাইস গুলো স্টার্ট, মিলাইতেছি। লাইভ স্ট্রিম স্টার্ট করার সাথে সাথে আমাদের অডিয়েন্স ছিল, এখন আবার অডিয়েন্স নাই দেখতেছি।
সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ব্রাদার, দেখছো একটু? সাউন্ড কোয়ালিটি হ্যাঁ। লাস্ট চেক করলাম তো একবার, তখন তো ক্যাচ ক্যাচ আওয়াজ এখন একটু আসতেছিল না। এখন একটু চেক করো তো। আমি তো দেখতেছি তে, ল্যাপটপে দেখতেছিলাম, ফোনে দেখতেছি। 3 মিনিটসের এই ক্যান্ডেলটা রিটেস্ট করতে যাইতেছো পরে। হ্যাঁ, এই টেস্ট করবো। দাদা তুমি একটু লাউডলি বলবো, ওকে? তোমার সাউন্ডটা কিন্তু একটু কম আসবে। হ্যাঁ, রিটেস্ট করবো, আসলে রিটেস্ট করবো। আমার সাউন্ড কম আসতেছে। আমি আমি তোমার সাউন্ড যত সম্ভব বাড়াই দিছি, যতটুকু পসিবল। ইভেন তোমার হ্যাঁ সাউন্ডে আমি নয়েজও লাগাই দিছি, নয়েজ গেট লাগাই দিছি যাতে নয়েজটা হ্যাঁ কম হ্যাঁ, আসে। আমার সাউন্ড ঠিক আসতেছে, সমস্যা নেই। আমার সাউন্ড ঠিক আসতেছে। But আমরা যখন ইউটিউব অন করি তখন একটু ক্যাচ ক্যাচ আওয়াজটা আবার শুরু হয় আর কি, বুঝছো? আজান দিতেছে, সব জায়গায় আজান দিতেছে। ফান্ডামেন্টালে ছিলাম না, তুমি ফান্ডামেন্টালে যাই। ব্রাদার, তুমি একটু বিটকয়েনের 3 মিনিটসের ফান্ডামেন্টালটা দেখো। দাদা আমার ফান্ডামেন্টালে বলতেছে আজকে বাই হবে। বিটকয়েন। হ্যাঁ, বাট আমি তো সেল দেখতেছি। ফান্ডামেন্টাল সমস্যা নেই, দেখি কি হয়। ক্যান্ডেল তো একটা ফরমেশন করছে, আবার আপডেটস নেই। তোমার ফান্ডামেন্টালস বলতেছে বাই হবে, বাট আমি দেখতেছি সেল ব্রাদার। 3 মিনিটসে দেখো ব্রাদার, 3 মিনিটসে দেখো। এই ক্যান্ডেলটা যদি বিয়ারিশ ক্যান্ডেল হয় আমরা বসে পড়বো 3 মিনিটসে। ओके ओके, ठीक है। बॉडी क्लोजिंग लग गई। দেখা যাক কি অবস্থা। গাইস কেমন আছেন আপনারা? কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন গাইস? কমেন্ট করেন। কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন গাইস? কমেন্ট করেন। ওকে, 3 মিনিটসের ক্যান্ডেল ফরমেশন ডান। আমরা এখানে বসে পড়তেছি। আমাদের এসএল থাকবে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের এইখানে। আমরা 1:2 ট্রাই করব এখানে, দেখা যাক। एंट्री निसो, श्रवण। ইয়প ব্রাদার। एंट्री निसो। ইয়প। ওকে,
তো গাইস আমরা এখানে এন্ট্রি করে ফেলছি, আমরা বিটকয়েনের সেলিং এর দিকে যাইতেছি। এখানে মার্কেট বাই হইছে, ভালো পরিমাণ বাই হইছে। কেন আমরা সেলিং এ যাইতেছি যদি আপনাদের সাথে এক্সপ্লেন করি। এইখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে, এখানে একটা বুলিশ প্যাটার্ন দিছে, মার্কেট বাই হয়েছে, রিটেস্ট করছে, বাই হয়েছে, রিটেস্ট করছে, বাই হয়েছে। বাট এইখানে রিটেস্ট করছে, বাট এইখানে যে বাইটা আসছে এই বাইটা কিন্তু ভালোভাবে আসতে পারে নাই। এখানে ইনভার্টার হ্যামার দিয়ে সেল আসা শুরু করছে। তো আপনারা যদি দেখেন এইখানে একটা সেল আসছে, একটা পুলব্যাক দিয়ে বাই হয়ে গেছে, এইখানে একটা পুলব্যাক দিয়ে বাই হয়ে গেছে, বাট এইখানে কিন্তু একটা পুলব্যাক দিয়ে বাই হইতে পারে নাই। এখানে সেল আসছে, হালকা একটু বাই হয়েছে, দেন আবার সেল আসছে। দ্যাট মিনস মার্কেট এখানে ওর বাইং ভলিউম শেষ করে ফেলছে। সিম্পল, একদম একদম সিম্পল একটা কনসেপ্ট ইউজ করছি, সিম্পলভাবে আমরা এখানে সেল মেরে দিছি। তো আমাদের টার্গেট থাকবে নিচে এইখান পর্যন্ত। তো আমরা আপাতত এখানে 1:2 ট্রাই করি, দেন আমরা মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আমাদের টার্গেট বড় করব। তো দেখা যাক কি হয়। এখানে আমাদের স্প্রেড এগেনস্টও করছে, মার্কেট, হ্যাঁ আমি বলি অনেক বড় স্প্রেড করছে। এইখানে মার্কেট আমাদের এগেনস্টও চলে যেতে পারে, মার্কেট আবারও বাই হতে পারে, এখানে আমাদের ম্যানুপুলেশন করতে পারে, নো প্রবলেম। বাট যেহেতু ট্রেন্ড হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড, ওভারঅল ট্রেন্ড হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড, ইভেন আমরা এখানে একদম 3 মিনিটসে সিম্পলি দেখতেছি মার্কেট এখানে সেল আসা ট্রাই করতেছে। প্রিভিয়াসলি যে বাইটা হয়েছে ওই বাইটা এখানে আসে নাই। এখানে একটা ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেল দিছে, এখানে হ্যামার টাইপ ক্যান্ডেল দিয়ে সেল হইতেছে। তো সিম্পল একটা রুলস বা সিম্পল একটা স্ট্র্যাটেজির বেসিসে আমরা এখানে সেল করে দিছি। আমিও পার্সোনালি এন্ট্রি করছি। তো দেখা যাক আমরা এখানে 1:2 পাই কিনা। স্প্রেড কেমন পড়ছে তোমার দাদা? হালকা তোমার হালকা? হালকা। আমার অনেক বড় স্প্রেড করছে। এই তারপরে কি হয়? সেফ খেলবো, সেফ বের হয়ে যাবো। হালকা পড়ছে, আমি ছোট লট ইউজ করছি, ছোট লট? ছোট লট। আমার লট সাইজটা একটু বড়। ওকে, দেখা যাক। মার্কেট কিন্তু উপরের দিকে লিকুইডিটি বানাই দিয়েছে, বাট এই যে একটা ক্যান্ডেল আসছে হ্যামার, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে লিকুইডিটি নিয়ে নিছে, আর এই ক্যান্ডেলটা বাইং ভলিউমটা কমাই ফেলছে। তো দেখা যাক, আমরা এখানে সেল করছি 1:2 এর একটা টার্গেট, সলিড একটা টার্গেট আমরা পাই কিনা দেখা যাক। দেখা যাক কি হয়। মার্কেট এনি টাইম মুভ, উল্টা মুভ করে ফেলতে পারে। তো দেখা যাক। 6 ইয়েস, 5 এসএল কততে? 65292। 65292। আমরা প্রতিবারের মতো আমাদের যদি 50% মুভ করে মার্কেট, তাহলে আমরা কষ্ট কষ্ট করে দিব। আমাদের 50% লেভেল হচ্ছে এইটা। তো এই লেভেলে আসলে মার্কেট আমরা আমাদের কষ্ট কষ্ট করে দিব। দেখা যাক কি হয়। কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন কমেন্টে জানান গাইস। রংপুর থেকে ওনারা মেবি চলে গেছে। এন্ট্রি নিতেছে মেবি। মার্কেট আমাদের এগেনস্টও মুভ দিয়ে দিতে পারে ব্রাদার। মার্কেট কিন্তু এখানে কনসোলিডেশন করতেছে ভালো পরিমাণ, দেখছো 3 মিনিটসে কিন্তু কনসোলিডেশন করতেছে। এই ক্যান্ডেলটা দিয়ে যদি এই লাইনটা ব্রেক করে তাহলে অনেক ভালো হবে। এই রেড লাইনটা যদি এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করে, ওকে মার্কেট মুভ করতেছে আমাদের টার্গেটের দিকে। বাট আমি চাই আমার লাইনটা ব্রেক করুক, আর 41 সেকেন্ড সময় আছে। আমি চাই মার্কেট আমাদের এই লাইনটা ব্রেক করুক। লাইনটা ব্রেক করে দিলে আমরা আমাদের অ্যাসেলটা একটু ছোট করে দিব, নাকি ব্রাদার? এসএল ছোট করে দিবা? আর একটু পরে মার্কেট আর একটু মুভ করুক। নো। ওকে, লাইভ স্ট্রিম দেখতেছেন আপনি? কি অবস্থা ভাই, এন্ট্রি করছেন? জানান কমেন্টে, জানান এন্ট্রি করছেন কিনা।
7 সেকেন্ড সময় আমাদের আছে। প্রফিট টার্গেট কত দাদা? 6400, সরি 64860। 64,860। ইয়াপ 64860। মার্কেট আরেকটু নিচে মুভ করুক, আমাদের লাইনে ট্যাপ করলে, আমাদের এই গ্রিন কালার লাইনে মার্কেট ট্যাপ করলে আমরা কষ্ট কষ্ট করে দিব, একদম ছোট করে দিব। আমরা এখনো ছোট করে দিতে পারি। আমার এন্ট্রি আরো উপরে, আমার এন্ট্রি হচ্ছে এই ক্যান্ডেলের এখানে, আমার এন্ট্রি হচ্ছে এখানে, এই এখানে এখানে। 65148। হ্যাঁ কি বলছো? তোমারটা 65148 এন্ট্রি। 65171। 171। 177, 177, উপরে আরো উপরে 177, 65177 এন্ট্রি। আমার এন্ট্রি আমার উপরে। এন্ট্রি পড়ছে আমার এন্ট্রি পড়ছে 65144। 144। 44। ও তোমার এন্ট্রি পড়ছে যেখানে আমাদের লাইভ স্ট্রিমের এন্ট্রি ওইখানে, আর আমার পড়ছে আরো উপরে, আমার এখানে পড়ছে 177, ভালো উপরে পড়ছে আচ্ছা আমার। আচ্ছা। ওকে, মার্কেট নিচে মুভ করতেছে, দেখা যাক। আরেকটু নিচে আসলে আমরা কষ্ট কষ্ট করে দিব। আমি এখন একটু সেভ করে দিতে পারি, যেহেতু আমার এন্ট্রি উপরে, আমি এখানে সেভ করে দেই। এসএল ছোট করে দিতেছো? হ্যাঁ, আমি আমার পার্সোনাল অ্যাসেট ছোট করে দিতেছি। ওকে, আমি আমার পার্সোনাল অ্যাসেট ছোট করে দিয়েছি, কারণ আমার এন্ট্রি হচ্ছে এখানে উপরে 77, একদম ওই ক্যান্ডেলের উপরে। ওকে, মার্কেট আমাদের দিকে মুভ করতেছে। আরেকটু নিচে আসলে আমি লাইভ স্ট্রিমও কষ্ট কষ্ট করে দিব। ট্যাপ করুক, আমার লাইনটা ট্যাপ করুক। ওকে, মার্কেট আমার লাইন ট্যাপ করে ফেলছে। আমাদের এইখানে এসএল কস্ট টু কস্ট, একদম কস্ট টু কস্ট। গাইস, যারা এন্ট্রি করছেন, আমাদের এই ট্রেডে কোনো এসএল নাই। ওকে, মার্কেট আমাদের লাইন ট্যাপ করে ফেলছে, এই ট্রেড আমাদের কোনো এসএল নাই। মার্কেট আমাদের 50% মুভ করে ফেলছে। আমাদের এন্ট্রি ছিল এখানে, তো এখানে সলিড 50% মুভ করে ফেলছে, তো আমরা আমাদের এসএলটাকে কষ্ট কষ্ট করে দিছি। তো দেখা যাক আমাদের টার্গেট যায় কিনা। আমাদের টার্গেট হচ্ছে একদম নিচে পর্যন্ত, বাট আপাতত আমি আমার রিস্ক টু রেট রেশিও এখানে রাখছি 1:2 এর বেসিসে। 0.5 এ লিমিট করছি। ওকে, মানে লট সাইজ নিছেন 0.5। এসএল জিরো ছোট পয়েন্ট করে দেন। ফাইভ যে জায়গায় এন্ট্রি নিছেন, আপনার এন্ট্রি কততে পড়ছে? এন্ট্রিটা আমাদের বলেন। এন্ট্রি আপনার প্রাইস। এন্ট্রিটা বলেন ভাই, এন্ট্রি বলেন, তাহলে আমরা বলতেছি আপনি কষ্ট কষ্ট করবেন কিনা। আপনি এন্ট্রি কত এন্ট্রি প্রাইসে? প্রাইস অনুযায়ী কষ্ট করে দিতে পারেন। লাইক আপনার এসএল ছোট করে আপনার এন্ট্রি যেখানে ওইখানে নিয়ে আসতে পারেন। ইয়াপ, বাট অনেক বড় স্প্রেড পড়ছে আমার, অনেক বড় স্প্রেড পড়ছে। আমারও বড় স্প্রেড পড়ছে, কিন্তু আমি মেটা ভেবে দেখতেছি না। বাট যদি প্রপার মুভ না দেয়, একদম টার্গেট পর্যন্ত যদি হিট না করে, তাইলে প্রফিট করা সম্ভব না। সমান সমান অথবা একটু লসে বের হয়ে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, আমারও স্প্রেড পড়ছে, বাট আমার মেটা ভেবের জন্য আমি দেখতেছি না। বাট আমার একটু কম স্প্রেড পড়ছে। ওকে দাদা, সমস্যা নাই। ওকে, আমরা আমাদের লাইন প্রত্যেকটা থেকে লাইভ মার্কেট। স্ট্রিমে কম বেশি মুভ ক্যাপচার করি। দেখা যাক কি হয়। আমরা প্রিভিয়াস যে লাইভ স্ট্রিম ছিল, প্রিভিয়াস লাইভ স্ট্রিম ছিল, যদি একটু দেখাই, ইউএস ওয়াইলা লাইভ স্ট্রিম ছিল প্রিভিয়াস। আমাদের কালকে লাইভ স্ট্রিম করা হয়েছিল, ও, আমাদের কালকে লাইভ স্ট্রিম করা হয়েছিল এইখানে। এইখানে আমরা বসছিলাম, আমাদের অ্যানালাইসিস ছিল এখানে। আমরা বলছিলাম যে আমাদের যদি এই লাইনটা ব্রেক করে একটা ক্যান্ডেল দিয়ে, এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের লাইনটা ব্রেক করছিল, ব্রেক করে তাহলে আমরা এন্ট্রি করবো। আমরা এখানে এন্ট্রি করছিলাম। কালকে আমরা 1:3.6 এর একটা ভালো টার্গেট হিট করছি, ঠিক আছে। তারপরেও মার্কেট কিন্তু সেল হয়েছে। আমরা যদি এখানে আরও হোল্ড করতাম, আমরা কালকে মোটামুটি এইখান পর্যন্ত যদি নিতাম 1:6 পাওয়া যেতাম। আমরা কালকে নিচ্ছি 1:3.6, বাট আমরা 1:6 পাওয়া যেতাম বা 7 পাওয়া যেতাম। তো আমরা এত বড় টার্গেট নেই না, আমরা ওয়েট করি না, আমরা 1:3 প্লাস অর্থাৎ 1:3.6-এ বের হয়ে গেছিলাম। তো আজকে আবার আমরা বিটিসিতে বসছি, বিটিসিতে আমরা লাইভ স্ট্রিম করতেছি। তো দেখা যাক, মার্কেট আমাদের কষ্টের দিকে যাইতেছে, দেখা যাক কি হয়। মার্কেট যদি আমাদের কষ্ট হিট করে ফেলে, হিট করে ফেলবে, নো প্রবলেম। ওকে, মার্কেট যদি এখানে বুলিশ প্যাটার্ন দেয়, তাহলে আমরা আবার বাই 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 সাইডে দেখবো, কাজ বাই সাইড হয় যাওয়ার পসিবিলিটিস আছে। মার্কেট কিন্তু আমাদের কষ্ট। আমি এখানে $1 প্রফিট রাখছি।
যেহেতু মার্কেট এতটুকু মুভ করে আবার ব্যাক করতেছে, এখানে যদি বুলিশ দেখি আমি, তাহলে আমি এখানে আবার বুলিশের জন্য যাব। ওকে, দেখা যাক। তোমার ট্রেড ক্লোজ হয়েছে? না, আমার ট্রেড ক্লোজ হয় নাই। আমি আমার ট্রেডও ক্লোজ হয় না। আমি এখনো প্রফিট আছে, আমার ট্রেড ক্লোজ হয় নাই। ইভেন আমাদের কস্ট টু কস্ট মার্কেট হিটও করে নাই, কস্ট টু কস্টে টাচ করে নাই। আমার ট্রেডও ক্লোজ হয় না। আমার কস্ট টু কস্টে মার্কেট টার্গেট, কস্ট টু কস্ট হিট করে নাই। আর লাইভ পার্সোনালি আমি তো আরো উপরে ট্রেড করছি, এন্ট্রি পড়ছে আমার আরো উপরে। একদম ন্যানো গ্যাপ, আর একটু উপরে গেলেই কষ্ট কষ্ট হয়ে যেত। হ্যাঁ, আর একটু উপরে গেলে কষ্ট কষ্ট হয়ে যেত। দেখি এই ক্যান্ডেলটা কি আসে, এটা যদি এঙ্গেলফিং দেয় অথবা বিগ একটা ক্যান্ডেল হয়, তাহলে পসিবিলিটিস আছে বাই হওয়ার, কজ প্রিভিয়াসলি এইভাবে বাই হয়ে আসতেছে। ওকে, বাই হওয়ার পসিবিলিটিস আছে, বাট এই ক্যান্ডেলটা যদি উইক হয়ে যায়, প্রিভিয়াস ক্যান্ডেলের বডির বডি মধ্যে ক্লোজ, ক্লোজিং, বডি ক্লোজিং, ইয়া, বডি ক্লোজিং, বডি ক্লোজিংটা দেখা যাক কই আসে। বডি ক্লোজিং এর উপরে ডিপেন্ড করে। ওকে, সম্ভব না। ওকে, সুইপ করে ওরে বলছে। ওরে ডোজি, ডোজি ক্লোজিং দিব দেখো। ইনভার্টেড হ্যামার ক্লোজ দিছে। ডোজি ক্লোজিং দিছি তে মেটা পাইবে না। ওকে, ওকে, আমরা আবার বুলিশে যাইতেছি না। ও ডোজি ক্লোজিং দিছে মেটা পাইবে একদম চ্যাপটা। রাইট নাও ক্যান্ডেলটা যদি বিয়ারিশ ক্লোজ দেয়, তাহলে আমরা কন্টিনিউ করবো বিয়ারিশের দিকে, বাট রাইট নাও ক্যান্ডেলটা যদি বুলিশ বুলিশ ফরমেশন করে, তাহলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, 3 মিনিটসে রাইট নাও যেহেতু ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট। ইনভার্টেড হ্যামার, যেহেতু ইনভার্টেড হ্যামার আছে। ইনভার্টেড হ্যামার আসছে, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল এক্সপেক্টেড। যদি বিয়ারিশ ক্যান্ডেল না আসে, তাহলে প্রবলেম আছে। হ্যাঁ, দেখা যাক। যদি বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশন না হয়, আমি একটু প্রফিটে বের হয়ে আমি আবার বাই সাইড দেখা ট্রাই করব। বাই সাইডে যাওয়ার পসিবিলিটিস আছে। ভাই তুমি একটু এটা দেখো তো, ফান্ডামেন্টালটা দেখো তো, তুমি একটু ফান্ডামেন্টালটা দেখো, ফান্ডামেন্টাল। বিটিসির ফান্ডামেন্টালটা একটু দেখো। আমরা এখানে কষ্ট কষ্ট করে দিয়েছি, মার্কেট যদি উপরেও চলে যায়, তাহলে আমাদের এখানে লস নাই, তাই তো? মার্কেট আমাদের কষ্ট কষ্ট করে, এখানে আমাদের কোনো লস নাই। জিরো জিরো, যে জায়গায় এন্ট্রি ওই জায়গায় আমাদের। $1 প্রফিট থাকবে আমার, $1। হ্যাঁ, হয়তো $1 প্রফিট হলে $1 লস। আবার ওকে, একটা নিউজ আসছে। ওকে, মার্কেট বুলিশ হইতে পারে ব্রাদার, বুলিশ হইতে পারে। এবার বিটিসি তে আবার একটা নিউজ আসছে। বিটিসিতে ভলিউম ঢুকতেছে এখন, বুঝছো? হুম। বিটিসিতে ভলিউম ঢুকতেছে, 1 মিনিট আছে। এটা যদি করে দেন আমি আমার ট্রেড ক্লোজ করে দিব, যদি বুলিশে ফরমেশন করে। ইভেন আমি প্রফিটে বের হবো এখানে। বুলিশে ফরমেশন করবে, আর 1 মিনিট আছে। কি মনে হয় ব্রাদার, এটা কি বুলিশে ভালো বুলিশে ফরমেশন করতে পারবে? ওরে ভাই, ওরে ভাই, কি হইলো ভাই? भाई, ओ फक फक, ये क्या बात हुई? ये क्या बात हुई? टारगेट हिट ब्रदर। ओ अरे साला ने क्या कर दिया? आई हाय 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 हाय, ये क्या भाई? কি করতেছে भाई, বললাম ओह না व्हाट द নিউজ फक, ঢুকছে, व्हाट द फक বললাম না मैन, নিউজ ঢুকছে দেখো। व्हाट द फक मैन। ओ দেখতেছো? দেখা যায়, দেখা যায়। আহ ভাই, এটা কি, এটা কি ভাই? এক্সপেক্টেড, এটা এক্সপেক্টেড ছিল, এটা এটা এক্সপেক্টেড ছিল একদম। ये দাদা क्या আমি বের बात হয়ে हुई? যেতেছি দাদা। বের হয়ে গেছি ভাই, বের হয়ে গেছি ভাই। ये পজিশন ক্লোজ। गाइस कैसा लगा, गाइस कैसा लगा, कैसा लगा? সেরা সেরা यूट्यूब पे हमारे फास्ट लाइव स्ट्रीम कैसा लगा बताओ? সেরা। ओके, यूट्यूब पे हमारे फास्ट लाइव स्ट्रीम 1:3। দাদা চলো আবার বাইং সেটআপে বসি। यूट्यूब पे हमारे फास्ट लाइव स्ट्रीम 1:3 ब्रदर। ইয়াপ। চশমাটা কই ভাই, তোমার চশমাটা কই? ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। কালকে Back to back. আমরা লাইভ স্ট্রিম করছি,
কালকে ফেসবুকে আমরা ইউএস অয়েলে 1:3.6 ক্যাপচার করছি, আজকে 1:2 না, ইয়াপ, 1:2 কি বলো, আজকে আমরা 1:3 বিটকয়েনে ক্যাপচার করছি। 1:3 ব্রাদার, 3 থেকে Yep, একটু কম। আজকে আমরা বিটকয়েনে 1:3 ক্যাপচার করছি। আমাদের একদম কি বলে এসএল ছোট করে কষ্ট করে দেওয়া হয়েছিল, তো একটু থেকে জানি ভলিউম আসছে প্রায় মানে স্টপ লস হিট হবে ওই কইরা, বাট হয় নাই। একদম মনে করো যে টাচ কইরা মানে একদম মানে এতটুকু জাস্ট কি বলবো, ওইখান থেকে মানে থেকে সেলিং ভলিউম আইসা আমাদের টার্গেট হিট করে দিছে। এটারে বলে নলেজ, এইটারে বলে নলেজ। ইয়াপ, এটারে বলে নলেজ। আমি যদি এখানে দেখাই আমার টার্গেট আর আমার এসএল যদি আমি দেখাই, একদম আমি ক্লোজ করছি কোথায় জানো ভাই? আমার ক্লোজ প্রাইস হচ্ছে 64,740। তোমার ক্লোজ প্রাইস হচ্ছে 64,740। আমি এত নিচে পারি না দাদা, আমি লাইভ দেখতে 64,956 ক্লোজ দিয়েছি, মানে রিটেস্ট হয়ে গেছে। তো গাইস, কেমন লাগতেছে বলেন, আপনাদের ফিলিংস কি? ব্যাক টু ব্যাক কালকে আমরা লাইভ স্ট্রিম করছি ফেসবুকে, কালকে আমাদের ইউএস ওয়েলে লাইভ স্ট্রিম করা হয়েছিল। ইউএস ওয়েলে কালকে আমরা 1:3.6 এর একটা টার্গেট হিট করছি। আর আজকে আমাদের ফার্স্ট লাইভ স্ট্রিম হচ্ছিল ইউটিউবে। তো আমাদের ইউটিউবে আজকে আমরা সলিড বিটকয়েনে 1:3 একটা টার্গেট হিট করে ফেলছি। পার্সোনালি আমি ট্রেড করছি, ইভেন আমার পার্টনার পার্সোনালি ট্রেডিং করছে। তো এখানে সুন্দর একটা টার্গেট নিয়ে আমরা বের হয়ে গেছি, মার্কেট অলমোস্ট আবার রিকভারি করে ফেলছে, বাট আমরা আমাদের টার্গেট নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে গেছি গাইস। ইয়প, জাস্ট ইনসেন। তো কি অবস্থা আপনাদের যারা অডিয়েন্স দেখতেছেন? কি অবস্থা? এন্ট্রি নিছিলেন কি নাম আপনার দাদা? আপনার কি খবর? আপডেটস কি আপনার? জ্যাক ব্রাদার, প্রফিট বুক দিতে পারছেন? কে প্রফিট বুক দিতে পারছেন সবাই জানান। টেলিগ্রামে আপডেট করে দাও। টেলিগ্রামে আপডেট করে দিতেছি। কি ভাই, 2 দিন লাইভ স্ট্রিম করছি ভাই, 2 দিনই 1:3। ও ম্যান, ও ম্যান। আমি এটা ভয়েস দিয়ে দিই। বাংলাদেশে এই প্রথম গাইস যারা দাঁড়া ওয়েট, গাইস যারা আপনারা আমাদের ইউটিউবে লাইভ স্ট্রিমে আসছিলেন, যারা লাইভ স্ট্রিম দেখতেছিলেন, কয়েকজন কমেন্ট করতেছিলেন দেখছিলাম। তো যারা এর মধ্যে আবার কয়েকজন এন্ট্রিও নিছেন, যারা এন্ট্রি নিয়েছেন আশা করি তাদের সবার প্রফিট হয়ে গেছে। আমি পার্সোনালি 1:3 নিয়ে বের হয়ে গেছি, আমার পার্টনার 1:2+ নিয়ে বের হয়েছে। তো বিটকয়েন আমাদের একটা অ্যানালাইসিস ছিল 3 মিনিটসের চার্টে, পারফেক্ট 1:3 একটা টার্গেট হিট করছে। তো যারা লাইভ স্ট্রিম দেখতেছেন না বা যারা দেখতেছেন তারা লাইভ স্ট্রিমে চলে আসেন। লাইভ স্ট্রিমে আপনারা ফুল লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন, কিভাবে আমরা মুভটা ক্যাপচার করছি, কিভাবে আমরা অ্যানালাইসিস করছি, কেন আমরা সেলিং করছি, সব কিছু লাইভে এক্সপ্লেন করা হয়েছে। আপনারা লাইভ স্ট্রিমে চলে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ ব্রাদার বলো। আমরাই বাংলাদেশের প্রথম যারা ফেসবুকে এবং ইউটিউবে লাইভ স্ট্রিমে এসে মুভ ক্যাপচার করি। আমাদের রেকর্ড আছে, ওকে, আমাদের রেকর্ড আছে। আমাদের রিলসে প্রত্যেকটা আপডেট সেগুলো আপলোড দেওয়া হয়। তো ফেসবুকে লাইভ স্ট্রিম থাকে না বেশি, কয়েকদিন ডিলিট হয়ে যায়। তো আপনারা দেখতে পারবেন আমাদের রিলসে আমরা কিভাবে মুভ ক্যাপচার করি, একদম এন্ট্রি থেকে শুরু করতে অ্যানালাইসিস হতে শুরু করে এন্ট্রি, দেন আবার এক্সিট, সব আমাদের লাইভ স্ট্রিমে পাবেন, আমাদের চ্যানেলে পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে সব পেয়ে যাবেন। মানে আমাদের সবকিছু ট্রান্সপারেন্ট, আমাদের কোনো লুকোচুরি নেই, আমাদের কোনো কিছু হিডেন নাই। যদি আমরা লসও করি ওইটা আমরা লাইভ স্ট্রিমে দেখাই, আমরা লস করলে ওইটা রিলসেও দেখাই, আমরা যদি প্রফিট করি ওইটাও আমরা লাইভ স্ট্রিমে দেখাই, ওইটাও আমরা রিলসে দেখাই। এখানে কোনো কিছু হিডেন নাই। লস করলে লস, কারণ লস দেখানোর সাহস আমরা রাখি, প্রফিট করলে প্রফিট দেখানোর সাহস আমরা রাখি। তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাংলাদেশে শ্রাবণ আর সাব্বিরের মতো ট্রেডিং করতে পারে না কেউ, বাংলাদেশে নাই, এটা পার্সোনাল দেখি না। আর যদি কেউ থাকেও তারা অফলাইনে, অনলাইনে কেউ নাই, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই। তো বিটকয়েনে সলিড একটা অ্যানালাইসিস, সলিড আমাদের মুভ ক্যাপচার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো একজন আমার লাইভ স্ট্রিমে এসে বলছিল ভাই গোল্ড সেল করে আসছি। তো গোল্ড আমি যদি এক্সপ্লেন করি, গোল্ডে আমি এই জোনটা বানাই দিয়েছিলাম, ইভেন আমি এই অ্যানালাইসিসটা দিয়েছিলাম, মার্কেটে এখানে আসবে, ইভেন এখান থেকে সেল হবে। যদি লাইভ স্ট্রিমে পাস্ট কেউ দেখেন, যদি একটু আগে কেউ দেখেন,
মার্কেট আমার জোনে আসছে, জোন ট্যাপ করছে, ইভেন সাথে সাথে একটা সেল মুভ। গোল্ডে যে সেল মুভটা আসছে এটা আমাদের অ্যানালাইসিসের বেসিসে, ইভেন আমার আর সাব্বিরের অ্যানালাইসিসের বেসিসে আসছে। যে সেলটা এক্সপেক্ট করতেছিলাম মার্কেট ব্রেক করবে দেন সেল আসবে, ওই সেলটা গোল্ডে আসছে। ইভেন বিটকয়েনে আমরা সলিড একটা মুভ ক্যাপচার করতে পারছি। তো সাব্বির যেটা বললো আমার পার্টনার, বাংলাদেশে লাইভ স্ট্রিমে পাবলিকলি ফরেক্স ট্রেডিং এর মধ্যে আমি আর সাব্বিরই প্রথম যারা ডুও লাইভ স্ট্রিম করতেছি। আমরা দুইজন ডুও লাইভ স্ট্রিম নিয়ে আসছি, ইভেন আমরা লাইভ স্ট্রিমে মুভ ক্যাপচার করে দেখাইতেছি একদম ডেইলি বেসিসে। আমরা যেদিনে আসতেছি লাইভ স্ট্রিমে মুভ ক্যাপচার করতেছি, যেদিনে আসতেছি লাইভ স্ট্রিমে মুভ ক্যাপচার করতেছি। তো আমাদের এসএল প্রিভিয়াসলি 1-2 মান্থের মধ্যে মেবি আমাদের এসএল যায় না একটাও ব্রাদার। এসএল গেছে, এটা আমরা গর্ব করে বলতে পারবো। আমাদের 1-2 মাসের মধ্যে প্রিভিয়াস কোনো এসএল যায় নাই, প্রিভিয়াসলি কোনো এসএল আমরা হিট করি না। আমরা কষ্টে বের হয়ে গেছি বাট এসএল হিট করি নাই। তো আজকে আমরা সলিড একটা মুভ ক্যাপচার করে ফেলছি, আর লাইভ স্ট্রিমে বসবো না, আমরা যত দ্রুত সম্ভব লাইভ স্ট্রিম থেকে বের হয়ে যাবো। কি বলো ব্রাদার? Yep, brother, yep. যাক ভাই, আমি আফটার এন্ড বিফোর কিছু করতেছি, ছবি নিতেছি। তো লাইভ স্ট্রিম থেকে কিছু ছবি নিতেছি আফটার বিফোর। মজা পাইছি। যাই হোক, হ্যাঁ মজা পাইছি মুভমেন্টে। আমি জাস্ট দেখতেছিলাম কষ্ট হিট করবে কিনা, বুঝছো ভাই? আমি বলি এটা ভাই, কি আমি কষ্ট হিট হবে? আমি জাস্ট দেখলাম নিউজ ঢুকছে, তাপ করে ভাই ক্যান্ডেল, তাপ করে এত বড় ক্যান্ডেল দিয়ে দিল ভাই, কি বলবো ভাই। আমি তো ভাই ইয়াতে ছিলাম, মেটা ভাইবে দেখতেছিলাম। আমি কই কিরে কি হলো, ধুপ করে দেখে ক্যান্ডেল আইসা বললো। আমি কই চারটা এখনো আসে না কেন? আমার তো রিয়াকশন আইসা পড়ছে, দেখি চারটা এখনো মুভ আসে নাই। যখন আমি দেখছি চারটে মুভ আসছে, সলিড ভাবে আমি ক্লোজ দিয়ে দিছি, একদম সলিড ক্লোজ। তো দাদা আমরা বিদায় নিয়ে নিই। ওকে গাইস, তাহলে আজকের লাইভ স্ট্রিমটা ছিল এই পর্যন্তই। এরকম আমাদের আরো মুভ ক্যাপচারের জন্য আপনারা যদি আরো এরকম মুভ ক্যাপচার করতে চান এবং মুভ ক্যাপচারের লাইভ স্ট্রিম গুলো দেখতে চান এবং ট্রেডিং শিখতে চান এবং ট্রেডিং রিলেটেড যে নলেজ গুলো লাগে এগুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ট্রেডিং এক্স সুপিরিয়র কে সাবস্ক্রাইব করবেন এবং ডেইলি আপডেটস এর জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। Yep. তো তো আচ্ছা, আল্লাহ হাফেজ আমরা গাইস। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফেজ এভরিওয়ান। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা আজকে লাইভ স্ট্রিম আসছিলেন সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ট্রাই করবো রেগুলার লাইভ স্ট্রিম আসার, আপনাদের সাথে এরকম মুভমেন্ট ক্যাপচার করার। তো আজকের মতো আমরা যাই, ফোকাস, কিপ লার্নিং। কিপ লার্নিং। আল্লাহ হাফেজ। Stay focused, keep learning. Allah Hafiz. হাতে না